ফলে এখন দেখুন ডক্টর ইউনূস আমাদেরকে জুলাই ঘোষণা দিতে দেন নাই, তিনি মহাভুল করেছেন। আমাদের হাতে কোনো বিপ্লবী দলিল নেই, আমাদের ইচ্ছাটাকে আমরা প্রকাশ করব এটা কিন্তু তিনি আমাদেরকে করতে দেন নাই। তিনি কি বললেন? তিনি বললেন যে আমরা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে আমরা একটা দলিল, আমরা আরেকটা কি জাতীয় দলিল তৈরি করি। রাজনৈতিক দলগুলো তো গণ-অভ্যুত্থান করে নেয়, রাজনৈতিক দলের সকলে মিলে আমরা করেছি, দল আকারে করিনি। তাহলে জুলাই ঘোষণা দেবেন না কেন? আপনি ছাত্রদেরকে তখনই কিন্তু মার্জিনাল করে ফেলেছেন, দুর্বল করে দিয়েছেন, এবং আপনি যেন করতে দিলেন না। এর তো আরেকটা তাৎপর্য আছে, কারণ আপনি কি কখনো মানবেন যে ছেলে বাপের নাম দেয়? শুনেছি কখনো? ডক্টর ইউনূস তো গণ-অভ্যুত্থানের ফসল, উনি তো গণ-অভ্যুত্থানের নেতা না, ছিলেন কি? উনি নির্বাচন, আমরা নির্বাচিত করেছি, আমরা তাকে চাই, এখনও চাই, তার পক্ষে 100 থাকবো, কিন্তু তিনি কিন্তু গণ-অভ্যুত্থানের নায়ক ছিলেন, জনগণ ছিল না। তারা জনগণের কাছে তো তিনি এখনো আসেননি, এবং জনগণকে ঘোষণাও দিতে দেননি। এটা একটা মারাত্মক রকম রাষ্ট্র গঠনের ঘাটতি। এটা বিভিন্নভাবে আসবে আপনার সামনে, দেখবেন যে আমার উপর রাখবেন না, তরুণরা আমাকে বলবেন যে ফরাদ ভাই আপনারা তো শুনতে চান, চলে যান। কিন্তু এই যে এনসিপির মডেলটা তো ওই যে লিবারেল মডেল, এই লিবারেল মডেল দিয়ে তো আমরা গণ-অভ্যুত্থানটা করি না, করেছি কি বলুন? তো আমরা যখন গণ-অভ্যুত্থান করেছিলাম আমাদের কোনো পার্টি ছিল না, আমাদের কী ছিল? গণ-অভিপ্রায় ছিল যে আমরা এই ফ্যাসিস্ট শক্তিকে আমরা উৎখাত করব। তাহলে গণ-অভিপ্রায়টা যদি আমি বুঝি, তাহলে আমাদের এই গণ-অভ্যুত্থানের মর্মের কি আছে, মনে পলিটিক্যাল মর্মটা কি? রাজনৈতিক মর্ম হচ্ছে যে আমরা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, তাকে উৎখাত করার জন্য এটা করেছি আমরা। তা আমরা কী হচ্ছে? ঐক্যবদ্ধ হয়েছি কার বিরুদ্ধে? ফ্যাসিস্ট শক্তিকে বিরুদ্ধে। আর কার বিরুদ্ধে? ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। এই জন্য নতুন সংবিধানের আলোচনাটা এসেছে। আমি সংবিধান কথাটা ব্যবহার করি না, আমি গঠনতন্ত্র করি। কারণ সংবিধান শব্দটা ব্যবহার করে যারা ঔপনিবেশিক শাসন, আমি আপনাকে শাসন করতে চাই, তা আমি বলি আমি একটা সংবিধান চাই, একটা আইন দিয়ে আপনাকে আমি শাসন করব। আর আমি যদি আমাকে গঠন করতে চাই সমষ্টি হিসাবে, তো আমি বলবো গঠন করবো আমি আমার শব্দ হচ্ছে গঠনতন্ত্র। কনস্টিটিউশনের সঠিক আইনি বাংলা গঠনতন্ত্র, নিজেকে গঠন করা, কনস্টিটিউট করা, লিগালি, পলিটিক্যালি এবং কালচারালি গঠন করা। খালি আইনিভাবে গঠন করলে হচ্ছে না, পলিটিক্যালি গঠন করতে। কেন? কী করে পলিটিক্যাল গঠন করলাম? আমি রাজনৈতিক জনগোষ্ঠী হয়েছি। কী করে রাজনৈতিক জনগোষ্ঠী হলাম? ওই যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমি একত্রিত হয়েছি, ফলে আমি একটা নতুন পলিটিক্যাল কমিউনিটি, আমি একটা নতুন সামষ্টিক শক্তি, নতুন একটা রাজনৈতিক শক্তি, এবং এই শক্তির বলে আমি এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি। তাহলে দেখুন আরেকটা ধারণা এসে যাচ্ছে, সে ধারণা হচ্ছে পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠী, জাতিবাদ না, পলিটিক্যাল কমিউনিটি। পলিটিক্যাল কমিউনিটি যখনই হব তখনই বুঝবো যে আমি শুধুমাত্র যে বাঙালি জাতিবাদী ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়ছি তা তো না, আমি তো আমার অধিকার রক্ষার জন্য, সমষ্টি স্বার্থ রক্ষার জন্য আমি ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে লড়াই করছি। বাংলাদেশে 2 রকম ধর্মীয় জাতিবাদী ধারা আছে, একটা আছে হিন্দুত্ববাদী, আরেকটা আছে ইসলামপন্থী বা যে নামে আপনার বলেন না কেন, যদি ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যেটা আমার দাবি।